আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। ভিডিওটা অনেকদিন আগের করা, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতদিন আগের ভিডিও। তো যাই হোক, ফোন ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ারই করা হলো না, কারণ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে আমি বাণিজ্য মেলার সেকেন্ড একটা ব্লগ নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো যে দ্বিতীয় দিন গিয়ে আমি কি কি কেনাকাটা করছি সেটা। তো যাই হোক, একটু লেট হয়ে গেছে, সেটার জন্য সবার কাছে সরি। যেহেতু আমি অনলাইনে টিকিট কাটছি, তো সেই জন্য আমি অপোজিট গেট দিয়ে ঢুকছি। আর আপনারা যারা যারা বাণিজ্য মেলায় গেছেন তারা তো অবশ্যই জানেন এটার সিস্টেমটা কি। এবার একটু আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছে বাংলাদেশে। তো যাই হোক, তারপরে ফার্স্টে আমার যেই টার্গেট ছিল কারা পণ্যগুলো দেখার। ওই সেদিন আমি এইগুলো দেখতে পাই নাই, সেই জন্য প্রথমে ঢুকে আমি এগুলো দেখলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি পণ্য পাওয়া যায় বা কি কি ওখানে আছে, সবগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর আগের বছরও যখন গেছিলাম তখনও আমি কিন্তু ঘুরে ঘুরে এই কারা পণ্যগুলো খুবই মনোযোগ দিয়ে দেখছিলাম। আমার সবচেয়ে বেশি কিউট লাগছে এই একতারাটা। যদিও আমি আসার আগে চিন্তা করছিলাম যে আসার আগে এই একতারাটা নিয়ে আসব, কিন্তু আমার তখন আরও খেয়ালই ছিল না। তারপরের টার্গেট ছিল আমার যেই কিয়ামের সেটগুলো নেওয়া, কারণ আমার বাসার জন্য এক সেট কিয়ামের এই 7 পিসের একটা সেট নেব, যেটা আমার বাসার জন্য খুবই দরকারি ছিল, মানে আমার আম্মুর বাসার জন্য। তো যখন আমরা মিয়াকো স্টলে ঢুকি তখন ওখানে নিউজ করার জন্য এটিএন বাংলা ছিল, সেই জন্য আর তখন ঢুকি নেই। তো আমি ভাবছি অন্যগুলো দেখি তারপর আমি যাব ওখানে। তো তার ফাঁকে অনেক গরম লাগতেছিল, সেই জন্য একটা আইসক্রিম নিলাম, আর যেটার টেস্ট আমার বরাবরের মতো খুবই ভালো লাগছে। তারপরে চলে গেলাম নাবিস্কোতে। ওখানে গিয়ে আমি আমার পছন্দের বিস্কিট আর হলো যে চকলেট এগুলো নিচ্ছিলাম, বাসার জন্য অনেক পিনাট এসব নিচ্ছিলাম। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই মিল্কি বিস্কিটটা, যেটা আমার খুবই পছন্দ ছিল, টেস্টও খুবই ভালো ছিল। তারপর আমরা হাতিমের ফার্নিচার সবগুলা স্টল দেখলাম আবারও। দেন ওদের নতুন নতুন কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, আমি একটু ট্রাই করতেছিলাম বসে বসে। তারপর তো অনেক বেলা হয়ে গেল, তারপরে চলে গেলাম খাবারের দিকে। তো গত বছর তো বাণিজ্য মেলার খাবার খেয়ে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। তো কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, কারণ এবারের টেস্ট অনেক ভালো ছিল। আমি ঝটপট থেকে একটা রাইস বল অর্ডার করেছিলাম, যেটা খুবই ভালো ছিল। তারপরেই চলে গেলাম আকিজে, ওদের যেই রুম ডেকোরেশনগুলো ছিল সেগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, আমি খুবই এনজয় করছি এইগুলা। তো তারপরে দোতলায় চলে গেলাম, ওখানে গিয়ে ওদের এই সুন্দর সুন্দর কিউট কিউট ওয়ার্ড্রপ, তারপর সুরেক এগুলো দেখতেছিলাম সব কিছু, এবং ওদের যা যা ছিল সব প্রোডাক্ট দেখা শেষ করে এখন আমি নিচে চলে যাচ্ছি, এবং নিচে গিয়ে দেখি তো ওদের আরও অনেক কালেকশন। তো আগে যে ঘুরে ঘুরে শেষ করে আমরা বের হয়ে চলে আসলাম। সেই দিন আর আরএফএলে যাওয়া হয় নাই, কারণ এর আগের দিন আমি আরএফএলে ঘুরে আসছি। আর এই যে এখানে লেমন সোডা ছিল, একটু ট্রাই করার চেষ্টা করতেছিলাম, বাট ভিড় ছিল বিদায় আমি আর ট্রাই করি নাই। তারপরে চলে গেলাম এই ম্যাটগুলা দেখার জন্য। এইখানে এই ম্যাটগুলার প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু আমরা যখন বাহিরে কিনি, কুমিল্লাতে আমাদের টেবিলের জন্য প্রায় 2টা নেওয়া হয়েছে, ওখানের প্রাইস আরও কম ছিল। তাই তারপরে চলে গেলাম একটা ভাইরাল ক্যাপ, ওটা দেখলাম কিছুক্ষণ। তারপর চলে গেলাম একটা আর্টিস্ট, উনি খুব ভালো স্কেচ করতেছিল ওখানে বসে, তো ওনার কিছু আঁকা দেখলাম আমরা। তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, তারপরে খেলাম বেলপুরি, যেটার প্রাইস আমার কাছে মনে হয়েছে খুবই বেশি রাখছে, কারণ এখানে 4 পিস ছিল মেবি, হ্যাঁ 4 পিসের প্রাইস রাখছিল উনি 50 টাকা, যেটা আমার কাছে খুবই মানে হতাশ করছে আমাকে। যাই হোক, আমি কিছু টুকিটাকি শপিং করে তারপরে চলে গেলাম মামুনির জিনিসটা কেনার জন্য, যেটার জন্যই আমার অ্যাকচুয়ালি যাওয়া পরের দিন আবারও। তো আমি গেছিলাম আম্মুর জন্য এই 7 সেটের যেই প্যানগুলো ওগুলা নেওয়ার জন্য মার্বেলের। আমি এখানে 11 পিস নিয়েছিলাম। এখানে 7টা ছিল প্যান এবং 6টা ছিল ঢাকনা, সব মিলে 11 পিসের ছিল পুরো সেটটা। তারপর এখানে আমার যা দরকার ছিল আমি সাথে সবগুলোই নিয়ে নিই। আর এখানে সব কিছু বহন করতেছিল আমার হাজব্যান্ড, ওর একটু কষ্ট হয়ে যাচ্ছিল সেদিন। তো তারপরে আমরা আরেকটা আইসক্রিম খাই, আইসক্রিম খাওয়ার পরে আমি সাথে সাথে বের হয়ে যাই, যেহেতু আবার বাসায় আসতে হবে অনেকটা রাস্তা।
সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে গেছি। তো আমি বুঝতেছিলাম যে ওর কষ্ট হচ্ছিল, আমি ওকে বলছিলামও, কিন্তু ও আমাকে দেয় না, কারণ আমার হাতেও ছিল আরেকটা ব্যাগ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী বছর ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ব্লগ থাকবে এই বাণিজ্য মেলা নিয়ে। তো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।